প্রিয় স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি। এখান থেকে শেষের দিকে দেখবে কিছু সেট আছে, প্র্যাকটিস সেট 6 থেকে আজকে 1 থেকে 75টি জিকে। প্র্যাকটিস সেট 5-এরও আমি জিকে দিয়েছি 1 থেকে 75টি, আজকে 1 থেকে 75টি জিকে প্র্যাকটিস সেট 6, যেগুলো পিএসসি ক্লার্কশিপ শুধু নয়, বাকি রাজ্য সরকারের যে চাকরিগুলো সেই চাকরিগুলোতেও এখান থেকে যে জিকেগুলো এবং অঙ্কগুলো আসে এবং বারবার ঘুরে ফিরে ওই জিকেগুলো দিচ্ছে। তো তোমরা মনোযোগ দিয়ে শুনবে, স্কিপ করবে না। 1 থেকে 5 পর্যন্ত জিকে। 1 নম্বর জিকেটার দিকে দেখো, পলিপেপটাইড শৃঙ্খলের 3D গঠনের কাঠামো প্রদানের তথ্য কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সজ্জা, ডি নম্বর অ্যান্সার। কোথায়? অ্যামাইনো অ্যাসিড সজ্জা। ডিএনএ এর ফুল ফর্ম কি? এটাও আসে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। এবার হচ্ছে 2 নম্বর, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। বি নম্বর দেখো অপশন, আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। সব থেকে বড় একক হচ্ছে পারসেক। দূরত্বের সব থেকে বড় একক কি? পারসেক। পারসেক কিসের একক? দূরত্বের একক। 2-এর হচ্ছে বি। 3 নম্বর, ব্লিচিং পাউডার পাওয়া যায় ক্লোরিনের সঙ্গে নিম্নলিখিত কোনটির বিক্রিয়ায়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এ নম্বর অপশন দেখো, CaOH-কে ব্র্যাকেটে রেখে বাইরে 2 লিখেছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এ নম্বর অ্যান্সার। বাকি দেখো, বি নম্বরে ক্যালসিয়াম কার্বনেট লেখা আছে, সি নম্বরে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড লেখা আছে, আর ডি নম্বরে ক্যালসিয়াম অক্সাইড লেখা আছে। 4 নম্বর, রাশিয়ার পর্যটক দক্ষিণ ভারতে আসেন 15 শতকে, বি নম্বর অ্যান্সার। 4-এর হচ্ছে বি। 5 নম্বর, নিম্নলিখিত কোন নদী পশ্চিম নেপালে কারনৈলি নামে পরিচিত? দেখো, প্রশ্নগুলো খুবই আনকমন প্রশ্ন, এবং আনকমন বলে পরীক্ষায় যে আসবে না তা নয়। বর্তমানে কিন্তু পরীক্ষাগুলোতে এই আনকমন টাইপের কিছু 2-4-5টা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ। প্রশ্ন করা খুবই টাফ হবে, উত্তর করা খুবই টাফ। তো 5 নম্বর কোশ্চিন, যে নেপালে কারনৈলি নামে পরিচিত কোন নদীটি? অপশনের মধ্যে দেখো এ নম্বর অপশন, ঘরঘরা নদী। 5-এর এ নম্বর। এবার হচ্ছে 6 থেকে 8। 6 নম্বর প্রশ্নটা পড়ো, দেখো, কোন দিনটিতে ভারতবর্ষ সম্পূর্ণভাবে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক হয়ে ওঠে? এটা হচ্ছে ডি নম্বর অ্যান্সার, 26 নভেম্বর 1949। 7 নম্বর, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হলো, ডি নম্বর অ্যান্সারটা হবে ডি নম্বর, একটি স্বল্পমেয়াদী বিনিয়োগ যার দ্বারা বিদেশি কোম্পানিতে কোনো নিয়ন্ত্রণ থাকে না, ডি নম্বর অ্যান্সার, 7-এর ডি। 8 নম্বর, অধগর্ভ ডিম্বাশয় দেখা যায় কুমড়োতে, এ নম্বর অ্যান্সার। কোথায় দেখা যায়? কুমড়োতে। এগুলো হচ্ছে আনকমন প্রশ্ন কিছু, তবে ইম্পর্টেন্ট ভালো প্রশ্ন, মনে রাখবে। কোথায় দেখা যায় অধগর্ভ ডিম্বাশয়? কুমড়ো, এ নম্বর। এবার হচ্ছে 9 থেকে 11। 9 নম্বর প্রশ্নটা দেখো, অবজেক্টিভ জেনারেল নলেজ যে একটা বই আছে, প্র্যাকটিস বুক, যেখানে WBCS CGL এর কোশ্চেন থাকে বেশি, সেখানে দেখো এই প্রশ্নটা সেখানেও আছে। তবে প্রশ্নটা নিয়ে সেই বইটাতে কিন্তু উত্তর দিয়েছে যে বস্তুর সরল দোল গতিতে গতিশক্তি সাম্য অবস্থায় শূন্য হয়, ওই বইটাতে ওই উত্তর দিয়েছে। এই বইটাতে দিয়েছে দেখো, সরল দোল গতিতে গতিশক্তি সি নম্বর প্রতি পর্যায়ে 2বার শূন্য হয়। অ্যাকচুয়ালি উত্তর কিন্তু ওটাই, প্রতি পর্যায়ে 2বার শূন্য হয়। সরল দোল গতিতে প্রতি পর্যায়ে 2বার শূন্য হয়। যখন উঠবে একবার শূন্য, আবার এখান থেকে যখন এখানে আসবে একবার শূন্য, মিডিলে একবার যখন ফিরে আসে তখন হয় একটা পর্যায়কাল, তাই না? একটা পর্যায়কাল হয়। এখানে যাবে একবার, এখানে একবার স্থির হবে শূন্য, আবার ফিরে আসবে এখানে একবার শূন্য, আবার এখানে যখন আসবে যেখান থেকে শুরু করেছিল সেটা হবে তার একটা পর্যায়কাল। তো উত্তর কিন্তু সি নম্বরই অ্যান্সার, কিন্তু ওই বইতে দিয়েছে সাম্য অবস্থা। সাম্য অবস্থা বলতে বস্তুর স্থির অবস্থা বোঝাচ্ছে। তারপর এটাও যে স্থির অবস্থায় বস্তুর তো গতিশক্তি শূন্যই, কিন্তু ওরা ধরেছে ওই উত্তরটা। 10 নম্বর, ওজন হলো অক্সিজেনের বহুরূপ। ওজন মানে O3। O3 মানে 3টি অক্সিজেনের পরমাণু নিয়ে গঠিত একটি অণু, এটা হচ্ছে অক্সিজেনের বহুরূপ। 10-এর সি। 11, কোন বিষয় সত্য নয়? কোন বিষয়টা সত্য নয়? ডি নম্বর অ্যান্সার দেখো,
ও সত্য নয়, সি নম্বর হবে। দেখো, প্রার্থনা সমাজের নেতৃবৃন্দ বা ব্রাহ্ম সমাজ দ্বারা অনুপ্রাণিত হয়নি, 11 সি। 16 এবার দেখো 12 নম্বর, গঙ্গা বদ্বীপের ম্যানগ্রোভ অরণ্য কী নামে পরিচিত? সুন্দরবন নামে পরিচিত, বি নম্বর অ্যান্সার সুন্দরবন। 13 নম্বর, কত তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন? 1946 সালের 11 ডিসেম্বর, এ নম্বর অ্যান্সার কোনটা? এ নম্বর অ্যান্সার। 14 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, ফিলিপস রেখা কিসের সঙ্গে সম্পর্কিত? মুদ্রাস্ফীতি, সি নম্বর মুদ্রাস্ফীতি। 15 নম্বর, মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? রেটিনায়, মানুষের চোখের রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়। বি নম্বরে কর্নিয়া দান করা হয়, চক্ষুদানের সময় কি দান করা হয়? কর্নিয়া। আইরিশটা কিসের সাথে সম্পর্ক? চোখের রং বাদামি, গোলাপি, নীল যেগুলো হয় চোখের রং, সেটা আইরিশের কারণে হয়। 15 হচ্ছে এ নম্বর অ্যান্সার। 16 নম্বর, কোন বস্তুর ঘনত্ব 15 গ্রাম পার মিলি ml এবং আয়তন 3 ml হলে বস্তুর ভর কত হবে? আমরা কি লিখব? ঘনত্ব সমান সমান বস্তুর ভর বাই আয়তন। লিখছেও না, ঘনত্ব লিখছে না, কোনো ব্যাপার না, পেনে কালি নেই। ঘনত্ব সমান সমান আমরা কি লিখব? বস্তুর ভর বাই আয়তন। তোমরা যদি এখানে ঘনত্ব লেখো, তাক দিয়ে বস্তুর ভর উপরে লিখবে, আয়তন নিচে লিখবে। তো বস্তুর ঘনত্ব দিয়ে দিয়েছে, দেখো 15 গ্রাম পার ml দিয়েছে, তাহলে 15 এখানে লিখবে, উপরে লিখবে ভর, নিচে লিখবে আয়তন 3, তাহলে কোনাকুনি গুণ হলে 3 15 45, তার মানে বস্তুর ভর কত? 45 গ্রাম, বি নম্বর অ্যান্সার। ঘনত্ব ইকুয়াল টু বস্তুর ভর বাই আয়তন। 17 থেকে 20, 17 নম্বর প্রশ্নের দিকে তাকাও। জনবহুল এলাকায় বায়ুর বাদামি হওয়ার জন্য দায়ী পদার্থটি, অর্থাৎ জনবহুল এলাকায় বায়ু যে বাদামি হয় তার কারণ কি? সেটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেন অক্সাইড, বি নম্বর অ্যান্সার নাইট্রোজেন অক্সাইড। 18 নম্বর, লোকমান্য উপাধি লোকমান্য বাল গঙ্গাধর তিলক, ওকে লোকমান্য বলা হয়, সি নম্বর অ্যান্সার। 19 নম্বর, দ্বিতীয় সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? প্রথম সবুজ বিপ্লব হচ্ছে গমের সাথে, দ্বিতীয় সবুজ বিপ্লব হচ্ছে ধানের সাথে, এটা মনে রাখবে। প্রথমটা গম, দ্বিতীয়টা ধান, তাহলে এখানে উত্তর কি হবে? 19 সি। 20 নম্বর, কোন সাংবিধানিক সংশোধন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে? 42তম সংবিধান সংশোধন, এ নম্বর অ্যান্সার। কততম? 21 থেকে 24। 21 নম্বর প্রশ্ন দেখো, শিল্পের জন্য ঋণ দান করে থাকে, এই প্রশ্নটা কিন্তু টাফ প্রশ্ন, উত্তর করার চাপ হবে। এটা হচ্ছে স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন, SFC। 21 সি, স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন, SFC, উত্তর সি নম্বর। 22 নম্বর, নিচের কোনটি রান্না করা খাবারে পাওয়া যাবে না? লবণ পাওয়া যাবে না, রান্না করা খাবারে লবণ না দিলে লবণ তো পাওয়া যাবে না। বাকি শর্করা, ফ্যাট, ভিটামিন। ভিটামিন তাপ প্রয়োগ কী হয়? ভিটামিন সি, তাপ পেলে কি নষ্ট হয়? ভিটামিন সি তাপ প্রয়োগে কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কিন্তু ভিটামিন পাওয়া যাবে, কিন্তু লবণ না দিলে লবণ পাওয়া যাবে না, উত্তর হচ্ছে লবণ। 23 নম্বর, কোনটির কম্পাঙ্ক সর্বনিম্ন? রেডিও তরঙ্গ, এর কম্পাঙ্ক সবথেকে কম, বাকিগুলো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্স রশ্মি, আলফা রশ্মি, অতিবেগুনি রশ্মি, এদের থেকে রেডিও তরঙ্গর হচ্ছে কম। 23 এ। 24 নম্বর, 1931 করাচি অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? সর্দার বল্লভভাই পটেল, যাকে লৌহ পুরুষ বা লৌহ মানব বা আয়রন ম্যান বলা হয়। কাকে? সর্দার বল্লভভাই পটেলকে। 24 সি নম্বর। তার হচ্ছে 25 থেকে 30। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পুনর্ভব শক্তি সম্পদের উদাহরণ? জল, ঠিক আছে। পুনর্ভব শক্তি সম্পদের উদাহরণ কোনটি? জল, এ নম্বর অ্যান্সার। 26 নম্বর, রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ কতদিন পর পুনরায় অনুমোদনের প্রয়োজন? 6 মাস। 6 মাসের মধ্যে অর্ডিন্যান্স কতদিন পর পুনরায় অনুমোদনের প্রয়োজন হয়? 6 মাস, সি নম্বর অ্যান্সার। এটা সংবিধানের প্রশ্ন, এটা আমরা পড়েছি, এটা মনেও থাকছে, তাই না? অ্যামিবার গমনাঙ্গ কি? এর আগে বলেছি অ্যামিবা ফ্ল্যাজেলা। অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। 28 নম্বর, গামা রশ্মি কি? গামা রশ্মি হচ্ছে নিস্তরিত, অর্থাৎ সে পজিটিভও না নেগেটিভও না,
তার ভেদন ক্ষমতা সবথেকে বেশি। গামা রশ্মির আলফা পজিটিভ, বিটা নেগেটিভ এবং গামা কোনোটাই না, না পজিটিভ না নেগেটিভ। আলফা বিটা গামা এদের অনুপাত কি 1:2:3 অনুপাত। মনে থাকবে এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঋণাত্মক না ধনাত্মক না, বি নম্বর অপশনটা দেখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একটা। 29 নম্বর, কোন যুগে তামিল কুরাল সাহিত্যের উন্নতি হয়েছিল? পল্লবকালে। পল্লব বংশ যখন ছিল সেই সময়ে পল্লবকালে। 29-এর বি। 30 নম্বর, মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়? মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় 1990 সালে। কত সালে? 1990 সালে। 30-এর বি। 31 থেকে 34। 31 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কাকে নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে নেই? অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা নেই, কাকে নিয়োগ করবে? 3 জন আছে নিয়োগ করবে, একজনকে পারবে না। একজন, সেটা হচ্ছে ডি নম্বর, লোকসভার স্পিকার। ঠিক আছে, রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে নেই লোকসভার স্পিকার। 31-এর ডি নম্বর। বাকিগুলো পরও। ভারতের প্রধান বিচারপতি, অর্থ কমিশনের সভাপতি এবং স্থল বাহিনীর প্রধান। 32 নম্বর, সিএএম উদ্ভিদে পত্ররন্ধ্র কখন খোলে? এটা হচ্ছে রাত্রে খোলে। সিএএম পত্ররন্ধ্র, উদ্ভিদের পত্ররন্ধ্র কখন খোলে? রাত্রে। এগুলো জাস্ট খালি মনে রাখবে একটু। 32-এর বি। 33 নম্বর, একটি পদার্থের পরমাণু ও সেই আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার উপর। এ নম্বর, নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার উপর নির্ভর করে। 33-এর এ। 34 নম্বর, আকবরের নবরত্নের মধ্যে কে ছিল না? মোল্লাদো পিয়াজা ছিল না। মোল্লাদো পিয়াজা বা পিয়াজা ছিল না। আবুল ফজল, মানসিংহ, ফৈজি, হাকিম হুকাম, হীরা বিজয় সুরি এরা ছিল নবরত্নের মধ্যে। তাহলে নবরত্ন কার রাজসভায় ছিল? বিক্রমাদিত্যের রাজসভায় ছিল। আবার এখানে বলেছে আকবরের রাজসভায় ছিল। কে ছিল না? মোল্লাদো পিয়াজা। 34-এর সি নম্বর অ্যান্সার। 30 থেকে 38, ইন্ডিয়ান ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর নয়ডা। নয়ডা কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। বি নম্বর অ্যান্সার। 36 নম্বর, নিম্নলিখিত কোন কর্তৃপক্ষ ভারতের সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত চাইতে সক্ষম? মতামত চাইতে সক্ষম, এটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। 36-এর এ নম্বর। কে? ভারতের রাষ্ট্রপতি। 37 নম্বর, ক্লোরোফিলে পাওয়া যাবে ম্যাগনেসিয়াম। এমজি। ক্লোরোফিলে কি পাওয়া যাবে? ম্যাগনেসিয়াম পাওয়া যাবে। 38 নম্বর, বারদলি আন্দোলনের নেতা কে ছিল? সর্দার বল্লভভাই পটেল। বারদলি সত্যাগ্রহ, তাকে সর্দার উপাধি কারা দিয়েছিল? বারদলির মহিলারা। 38-এ। এবার হচ্ছে 39 থেকে 41। 39 নম্বর প্রশ্নটা পড়ো, নিম্নলিখিত কোনটি সুন্দরবন অঞ্চলের দ্বীপ নয়? সবুজ দ্বীপ। ডি নম্বর অ্যান্সার, সবুজ দ্বীপ। দ্বীপ নয়, বাকিগুলো মনে রাখো। বলতে পারে, একটা তুলে দিতে পারে, জম্মুদ্বীপ, গোসাবা, পাথর প্রতিমা, যে কোনো একটা তুলে বলতে পারে কোনটা সুন্দরবনের একটি দ্বীপ। ঠিক আছে। 40 নম্বর, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা হলো বিচার সংক্রান্ত ক্ষমতা থেকে স্বতন্ত্র ও স্বাধীন। 72 নং ধারার অধীনে রাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে শুধুমাত্র সেগুলি আদালতের দ্বারা পরীক্ষণযোগ্য। সুপ্রিম কোর্ট এটি উল্লেখ করেছিল কোন মামলায়? মারুরাম বনাম ভারত ইউনিয়ন মামলা। সি নম্বর অ্যান্সার। সি নম্বর অ্যান্সার, মারুরাম বনাম ভারত ইউনিয়ন মামলা। 41 নম্বর, রক্তের তঞ্চনে কোন মৌল সাহায্য করে? এটা কিন্তু মৌল বলেছে, কোনো ভিটামিন বলেনি। ভিটামিনে গেলে ভিটামিন কে, কিন্তু এখানে বলেছে কোন মৌল? ক্যালসিয়াম। ডি নম্বরে অ্যান্সার দেখো, ক্যালসিয়াম আছে। 42 থেকে 45, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে করেছিলেন? লালা হরদয়াল। এখানে একজনের নামই দিয়েছে লালা হরদয়াল। বি নম্বর অ্যান্সার। লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয়। 42-এর বি। 43, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে? ভাগীরথী নদী। সি নম্বর অ্যান্সার। কোন নদী? ভাগীরথী নদী। মুর্শিদাবাদকে দুভাগে ভাগ করেছে কোন নদী? ভাগীরথী নদী। 44 নম্বর, 123তম সংবিধান সংশোধনে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? এটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের
ক্লাসেস এর ক্ষমতায়ন, এ নম্বর অ্যান্সার 44-এর এ। 45 নম্বর, প্রথম সংস্কৃত শিলালিপি খোদাই করেন কোন রাজা? প্রথম রুদ্রদামন। রুদ্রদামন প্রথম সংস্কৃত শিলালিপি খোদাই করেছিলেন। 45-এর সি নম্বর। এবার হচ্ছে 46 থেকে 50। 46 নম্বর প্রশ্নের দিকে তাকাও। স্ফিনিক্স, স্ফিনিক্স কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। স্ফিনক্স যেটা বলেছে এখানে, স্ফিনক্স কোথায় অবস্থিত? মিশরে, বি নম্বর। 47 নম্বর, ও হেনরির আসল নাম কি? সিডনি পার্টার, বি নম্বর অ্যান্সার, সিডনি পার্টার। 48, 1084 মা মহাশ্বেতা দেবী। 1084 মা মহাশ্বেতা দেবীর লেখা। 48-এর বি। 49, কিউবার রাজধানীর নাম কি? হাভানা। কিউবার রাজধানী হাভানা। এগুলো মুখে মুখে মানে কোষ প্রশ্ন পড়লে মুখে চলে আসে। কিউবার রাজধানী হাভানা। 50 নম্বর, টারজান চরিত্রটির স্রষ্টাকে? এডগার রাইস বারোজ, এ নম্বর টারজান। জেমস বন্ড, ইয়ান ফ্লেমিং। ঠিক আছে, 50-এর এ নম্বর অ্যান্সার। 51 থেকে 55। 51, ফাদার অফ লিপ ইয়ার কাকে বলা হয়? জুলিয়াস সিজারকে। ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, দেখো আনকমন। জুলিয়াস সিজারকে কি বলা হয়? ফাদার অফ লিপ ইয়ার, এ নম্বর অ্যান্সার। কোফি আন্নান ছিলেন ইউএনের জেনারেল সেক্রেটারি। 52 নম্বরের প্রশ্নটার উত্তর হচ্ছে কোফি আন্নান ছিলেন কোথাকার? ইউএনের, ইউনাইটেড নেশনের জেনারেল সেক্রেটারি কোফি আন্নান। হ্যাঁ, কোথাকার ছিলেন? ঘানার ছিলেন কোফি আন্নান। কোথাকার? ঘানার। রাজধানী কি? আকরা। 53, ইতালির জাতীয় প্রতীক হচ্ছে শ্বেতপদ্ম। ইতালির হচ্ছে শ্বেতপদ্ম, জাতীয় প্রতীক শ্বেতপদ্ম। 54 নম্বর, নাজি পার্টি অর্থাৎ ন্যাৎসি পার্টি যেটা, সেটা হচ্ছে জার্মানির। নাজি পার্টি কোন দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দল? জার্মানির, বা ন্যাৎসি পার্টি বলা হয়, বা নাজি পার্টি। 55 নম্বর, ধরিত্রী দিবস অর্থাৎ পৃথিবী দিবস, সেটা হচ্ছে 22শে এপ্রিল। পৃথিবী দিবস 22শে এপ্রিল। এগুলো আমরা পিএসসি ক্লাসিকের বইতেও পেয়েছি, তাই না? পৃথিবী দিবস 22শে এপ্রিল। এবার হচ্ছে 56 থেকে 61। 56 নম্বর, কোন দেশ গ্রে বুক প্রকাশ করে? জাপান ও বেলজিয়াম। গ্রে বুক, গ্রে বুক প্রকাশ করে জাপান ও বেলজিয়াম, এ নম্বর অ্যান্সার। 57 নম্বর, পৃথিবীর প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম কি? শিরিমাবো বন্দর নায়েকে। শিরিমাবো বন্দর নায়েকে। 57D। 58 নম্বর, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? খড়গবাসলা। খাদেক বাসলা দিয়েছে, অ্যাকচুয়ালি খড়গবাসলা। ন্যাশনাল ডিফেন্স একাডেমি খড়গবাসলা, দেরাদুন বন অনুসন্ধান সংস্থান। 58C। 59, পিপলস মজলিস কোন দেশের জাতীয় সংসদের নাম? মালদ্বীপের। মালদ্বীপের হচ্ছে মজলিস, সি নম্বর অ্যান্সার। 60 নম্বর, কোন দেশে প্রথমবার অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়েছিল? গ্রিসে। গ্রিসে প্রথম অলিম্পিক খেলা হয়েছিল, সি নম্বর অ্যান্সার। 61 নম্বর, কোন ভারতীয় প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন? এটা হচ্ছে মহেশ ভূপতি। 61-এর এ নম্বর, মহেশ ভূপতি প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন, মহেশ ভূপতি। 62 থেকে 67, কত সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন? 1983 সালে। কত সালে? 1983 সালে, সি নম্বর অ্যান্সার। 63 নম্বর, টার্মিনেটর, এটা হরভজন সিংকে কি বলা হয়? টার্মিনেটর বলা হয়। 64 নম্বর, কোন শহরকে হোয়াইট সিটি বলা হয়? হোয়াইট সিটি হচ্ছে উদয়পুর। উদয়পুরকে বলা হয় হোয়াইট সিটি, আর জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, গোলাপি শহর। রাজস্থানে অবস্থিত। 64 হচ্ছে বি নম্বর। 65 নম্বর, কত্থক উত্তর ভারত বা উত্তরপ্রদেশ বলা যায়। উত্তর ভারত, কত্থক হচ্ছে উত্তর ভারত। মণিপুরের, মোহিনীঅট্টম কেরল, ভারতনাট্যম তামিলনাড়ু। এখানে দেখো উত্তর ভারত দিয়েছে, কত্থক উত্তর ভারত। 66 নম্বর, কোন সংস্থা ভারতের মোস্ট সাস্টেইনেবল অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির তকমা পেল? বিপিসিএল, সি নম্বর অ্যান্সার, বিপিসিএল। 67 নম্বর, ভারতের কোথায় প্রথম ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক প্রতিষ্ঠিত হয়? অরুণাচল প্রদেশ। এই প্রশ্নটা পাচ্ছি বারবার। 67-র সি নম্বর, কোথায়? অরুণাচল প্রদেশ। এবার হচ্ছে 68 থেকে 71। 68 থেকে 71। 68 নম্বর, কোন দেশের এয়ারফোর্সের
সাথে ভারত যৌথভাবে কোপ ইন্ডিয়া নামক ফাইটার ট্রেনিং অনুশীলন আয়োজিত করেছে আমেরিকা। এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স। 69 2023 সালের আইফাই অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে কে পুরস্কৃত হয়েছিলেন? আলিয়া ভাট। এ নম্বর। 70 গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্ট কেভ পর্যন্ত সাঁতরে যাওয়া প্রথম কোন ব্যক্তি অতিক্রম করে? কৃষ্ণপ্রকাশ। বি নম্বর অ্যান্সার। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মনে রাখো শুধু। 71 নম্বর। সম্প্রতি ভারত সরকারের কোন দপ্তর ট্যাক্স প্রদানকারীদের জন্য আইএএস অ্যাপ লঞ্চ করলো? ইনকাম ট্যাক্স দপ্তর। সি নম্বর অ্যান্সার। 72 থেকে 75, 72 নম্বর। কোন রাজ্য হাতিদের রক্ষা করতে 60 জন গজমিত্র নিয়োগ করতে চলেছে? পশ্চিমবঙ্গ। ডি নম্বর অ্যান্সার। 73 নম্বর। সম্প্রতি কোন দেশ ম্যাকমোহন লাইনকে আন্তর্জাতিক সীমান্তের স্বীকৃতি দিল? আমেরিকা। ডি নম্বর অ্যান্সার। 74 নম্বর। 2023 সালের IBA ওমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর হলো মহেন্দ্রা অটো। বি নম্বর অ্যান্সার, মহেন্দ্রা অটো। 75 নম্বর। ভারতের কোন রাজ্য সবথেকে বেশি হাতের লেখা নোটসের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম তুলল? অসম। ডি নম্বর অ্যান্সার। এই হচ্ছে 1 থেকে 75 পর্যন্ত জিকে। এগুলো শেষের দিকে সব কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে সেটে। তো ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং অনেক প্রশ্ন আমরা আগে পিএসসি ক্লার্কশিপেও শিখেছি এবং জেনেছি। এমনভাবে পড়িয়েছি যেন প্রশ্ন না থাকলেও রিলেটেড প্রশ্ন আমি সবসময় চেষ্টা করি আলোচনা করতে। তা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, লিখে পাঠাবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, এবং যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই। পার্ট 6 প্র্যাকটিস সেট 6 শেষ করলাম, এরপরে নেক্সট।